মা, আমি সব রান্না বান্না এবং ঘরের সমস্ত কাজ করে রেখেছি। আপনার ছেলে দুপুরে খেতে আসলেই একটু খাবারটা বেড়ে দেবেন। আসলে আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই ভাবছি একটু মাকে দেখেই আসি, সন্ধ্যের আগেই বাড়িতে চলে আসব। ইস, বললেই হলো, এটা তোমার বাপের বাড়ি না যে যখন খুশি তখনই হুটহাট করে যেখানে চাইবে বেরিয়ে যাবে। এটা তোমার মাথায় রাখতে হবে যে এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে আমি যা বলবো সেটাই হবে। আমি বিকেলের মধ্যেই চলে আসব। এখন একটু যাই না মা? না, একদমও না, এখন কোথাও যাওয়া হবে না। বাড়িতে এখন অনেক কাজ পড়ে আছে, তুমি অন্য কোনো একদিন না হয় যেও। তখন কুসুম মন খারাপ করে বাইরে চলে যায়। মা, তোমার কি হয়েছে? মা, তুমি আর মন খারাপ করিও না। তুমি তো জানোই ঠাকুমা খুব দুষ্টু, তোমাকে কোনোদিনই কোথাও যেতে দেয় না। মা, তুই এখন চুপ কর মা। তোর ঠাম্মি এসব কথা শুনতে পেলে তখন পরে তোকেও কথা শোনাবে। তুই বরং স্কুলে যা। মা, আজকে তো রবিবার, আজকে তো স্কুল ছুটি। আমি বরং একটা কাজ করি, আমি একটু সোনাদের বাড়িতে যাই। সোনা আমাকে অনেক দিন ধরে ওদের বাড়িতে যেতে বলছে। ঠিক আছে, যা, কিন্তু সন্ধ্যের আগে বাড়িতে চলে আসিস, দেরি করিস না আবার যেন। যেমন মা তেমনই হয়েছে তার মেয়ে, এক মিনিটেও বাড়িতে থাকতে চায় না। ধেই ধেই করে শুধু বাড়িতে থাকলে ঘুরে বেড়াবে। এ কথা কুসুম শোনার পর কুসুম মনে মনে খুব দুঃখ পায়। দুপুরে যখন রমেশ বাড়িতে খেতে আসে, শোনো না, আমি তো কাল তোমাকে বললাম যে আমার মায়ের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, একটু মাকে দেখতে যাব। হ্যাঁ বলেছিলে তো, তাহলে এখনো বাড়িতে আছো কেন? নাকি তোমার কিছু হয়েছে? আমি সকালে বাড়ির সমস্ত কাজ সেরে রান্না বান্না শেষ করে যখন বাড়ি যাওয়ার জন্য মাকে বললাম, তোমার মা আমাকে যেতে বারণ করেছিল জানো। ও, মা যেতে না বলেছে? তাহলে হয়তো মা তোমাকে ভালোর জন্যই বলেছে, কারণ মা কখনো সন্তানের খারাপ চায় না, বুঝেছো? সে না হয় আমি সবই বুঝলাম, কিন্তু আমি তো আর এমনি এমনি ঘুরতে যাচ্ছিলাম না। আমার মায়ের শরীরটা একটুও ভালো নেই, তাই 2-3 ঘন্টার জন্য দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু তবুও মা আমাকে মুখের উপর না বলে দিল। আচ্ছা, এসব কথা এখন বাদ দেও না, অন্য একদিন না হয় আবার যেও। এখন আমাকে খেতে দাও তাড়াতাড়ি, আজকে আবার টমেটো গাছে ওষুধ দিতে হবে, অনেক কাজ আছে জমিতে। তখন কুসুম রমেশকে ভাত খেতে দেয়। কুসুম আগে যতটা কষ্ট পেয়েছিল তার থেকেও দ্বিগুণ কষ্ট পেয়েছিল যখন তার স্বামী ব্যাপারটাকে বেশি একটা গুরুত্ব দেয়নি। তারপর রমেশ খাবার খেয়ে আবার জমিতে চলে যায়। কি রে সরলা, কি করছিস? কিছু করি না গো, এই তো কিছুক্ষণ আগেই বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম। তোরে দিন রে সরলা, তোরে দিন। তোর বৌমাটা ভালো পেয়েছিস তো, তাই কিছুদিন পর পর শুধু তুই ঘুরতে চলে যাস। কেন গো, তোমার বৌমা কোন দিক থেকে খারাপ আছে একটু শুনি? তোমার বৌমা তো ভীষণই ভালো, ওর মতো বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর তোমার তার থেকেও ভালো বৌমা চাই? হয়েছে হয়েছে, যেটার ব্যাপারে জানিস না সেই ব্যাপারে তুই আর বেশি কথা বলিস না। ভালো না ছাই, কি যে জ্বালায় আমি আছি কুসুমকে নিয়ে, সেটা তো তুই জানিস না। বিয়ে হলো 3 বছর হয়ে গেল, বাপের বাড়ি থেকে একটা কানা করিও দেয়নি। আমি ভেবেছিলাম যে বিয়েতে না দিক,
পরে না হয় দেবে। ও বাবা, এখন তো দেখছি একটা সুতাও দেয় না। ও আচ্ছা, আমার বৌমারও তো বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি। কই, আমি তো বৌমাকে কখনো খারাপ নজরে দেখি না। একটা মেয়ে তার বাপের বাড়ি থেকে বাবা মা ভাই বোন সব কিছু ছেড়ে আসে একটা অজানা বাড়িতে। আর আমরা যদি তাকে আপন করে না নিই, তাহলে কি তারা কখনো ভালো থাকতে পারবে? তুমিই বলো। তাই বলে যে মেয়েকে ওনারা কিছুই দেবে না, এমনটা ঠিক না। আমিও তো আমার মেয়েকে বিয়ে দিয়েছি। হাতের কানের গলায় সমস্ত ঘর সাজানোর জিনিস দিয়েছি, কোনো কিছুই আমি বাকি রাখিনি। তার জন্যই তো আমার মেয়ে শ্বশুর বাড়িতে সুখে সংসার করছে। তখনই সেখানে তার মেয়ে চলে আসে। মা, আমি এসে গেছি, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না মা। কেন রে মা, তোর কি কিছু হয়েছে? এমন হঠাৎ করে এখানে চলে এলি যে? আগে তুমি বাড়ি চলো মা, তারপর আমি তোমায় সব বলছি। আচ্ছা আচ্ছা, চল। এই সরলা, আমি গেলাম রে, অন্য একদিন না হয় আবার আসবো গল্প করতে। নিজের মেয়ের বেলায় আদরে গদগদ, আর বউ যে এত কাজকর্ম করে শাশুড়ির যত্ন আত্তি করে সব দিকে খেয়াল রাখে, তার বেলায় কিছুই না। ওনার আর কখনোই মন ভরবে না। বৌমা যদি নিজের কলিজা ভুনা করে দেয়, তাও বলবে নুন বেশি হয়েছে। যত সব ঢং দেখে আর বাঁচি না। কি রে মা, তোর কি হয়েছে আমাকে বল। মা, শ্বশুর বাড়িতে সবাই আমাকে উঠতে বসতে শুধু কথা শোনায়। তুমি আমার বিয়ের সময় যেসব জিনিসগুলো দিয়েছিলে, ওগুলো তোমার জামাই সব বিক্রি করে দিয়েছে। আর আমাকে রোজ রোজ বলে যে তোর বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি। আর তোমার জামাই তো আমার গায়ে হাত পর্যন্ত তোলে। মা, আমি আর ওই বাড়িতে যাব না মা, আর ওই সংসারও করব না। হায় হায় রে, এসব আমি কি কথা শুনছি? আমার মেয়েটার সাথেই এমনটা কেন হলো ঈশ্বর? দেখো বোন, যে যাই বলুক, ওটা তোমার শ্বশুর বাড়ি। এভাবে সবাইকে না জানিয়ে এসে তুমি একদমও ঠিক কাজ করোনি। তুমি তো প্রতিবাদ করতে পারতে, বা আমাদের এ ব্যাপারে আগেই জানাতে পারতে। চুপ করো বৌমা, তুমি এবার একদম চুপ করো। আমার মেয়ের ব্যাপারে তুমি একদমও নাক গলাবে না, এই আমি বলে দিলাম। তোমার বাপের বাড়ি থেকেও তো তোমাকে কিছুই দেয়নি, তাহলে তুমি আবার এত বড় বড় কথা বলছো কেন? তোমার কি একটু লজ্জা শরম বলতে নেই? তখনই সেখানে সরলা চলে আসে। এ কি দিদি, তোমার মেয়ের শ্বশুর বাড়ির লোক তোমার মেয়েকে কথা শোনায় যে তোমার মেয়েকে বিয়ের সময় নাকি তুমি কিছুই দাওনি, আর তুমিও আবার তোমার বৌমাকে বলছো যে ওর বাপের বাড়ি থেকেও নাকি কিছুই দেয়নি। তাহলে তোমার মেয়ের শ্বশুর বাড়ির লোক আর কুসুমের শাশুড়ি একই না হলো? সত্যি কথা তো, আমি এই ব্যাপারে আগে তো কখনো ভেবে দেখিনি। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আর এসব কথা কোনো দিনেই তোমাকে বলবো না, আর কোনো দিনে কাউকেও বলবো না। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। না না মা, এসব আপনি কি কথা বলছেন? আর তার মধ্যে এটা আমার সংসার, আমার নিজের হাতে গোছা এই সংসার। আমি কেন আপনার কথায় খারাপ পাবো মা? আপনার ভুল ভাবনাটা ভেঙে গেছে, আমি তাতেই খুব খুশি হয়েছি।